আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ভিউ রুট নিয়ে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট করে নিলাম। সেই সাথে এই যে এখানে এসে আমি সফটওয়্যার নামক যে আমার প্রজেক্টটি ছিল, প্রজেক্টে ঢুকে অ্যাড্রেস বারে ক্লিক করে সিএমডি টাইপ করলাম পিএইচপি আর্টিসান সার্ভ, অর্থাৎ আমরা আমাদের প্রজেক্টটি রান করে নিলাম। ওকে, প্রজেক্ট রান হলো। এখন আমরা সাবলাইম টেক্সটে এসে খেয়াল করুন, পূর্বের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে রুটের সাথে প্যারামিটার পাস করা যায়। তো এগুলোকে আমি ডিলিট করে দিলাম। আমরা জানি যে রুটস ফোল্ডারের ভিতরে web.php আমাদের রুট থাকে। এই যে web.php ফাইলটি আমার ওপেন করা আছে। তো এখানে আমরা এখন ভিউ রুট ইউজ করব। এর জন্য আমরা বলি রুট জাস্ট ভিউ। ওকে, আমরা এখানে বললাম সফটওয়্যার কমা, এরপর আমরা বললাম টেস্ট। আচ্ছা, ভিউ রুট কি কাজ করে থাকে সেই বিষয়টা আমরা একটু বুঝি। এই সফটওয়্যার হলো আমাদের রুট, আর এই টেস্ট হবে আমাদের পেজ। তো টেস্টটি আমাদের কোথায় থাকবে, পেজটি আমাদের কোথায় থাকবে সেটা আমরা দেখি। এখানে টেস্ট না দেখে আমি পেজই বললাম, পেজ। তো এই পেজটি আমরা কোথায় পাবো সেটা হচ্ছে যে এই যে আমাদের সফটওয়্যার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে রিসোর্সেস নামক একটি ফোল্ডার আছে, এর ভিতরে আমরা পাবো। এর ভিতরে যে ভিউজ নামক ফোল্ডার আছে, এই জায়গায় মূলত আমাদের এই page.php থাকতে হবে। তো আমি চলুন সফটওয়্যার রান করি, আমরা অ্যারোটা দেখতে পাবো। আমরা বলি লোকাল হোস্ট 8000 সফটওয়্যার এন্টার। এই যে দেখুন কি বলছে, ভিউ পেজ নট ফাউন্ড, অর্থাৎ ভিউয়ের ভিতরে পেজ সে পাচ্ছে না। তাহলে এই যে ভিউজ, আমরা কি বলছিলাম রিসোর্সের ভিতরে ভিউজ, এখানে রাইট ক্লিক করে আমি একটি পেজ তৈরি করে নাম দিলাম page.blade.php, কন্ট্রোলে সেভ। খেয়াল করুন, আমরা page.php সরাসরি না বলে ব্লেড ইউজ করছি। ব্লেড হলো লারাভেল ফ্রেমওয়ার্কের একটি শক্তিশালী টেমপ্লেট। এই বিষয়ে আমরা ধীরে ধীরে জানবো যে কিভাবে ব্লেড কাজ করে থাকে। ওকে, এখন যদি আমরা রিলোড দেই এখানে এসে, তাহলে এই লেখাটা আমরা দেখতে পাবো। তো এখানে আমি HTML বা ইচ্ছা মতো যে কোনো কিছু লিখে রাখতে পারি। আমি বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, কন্ট্রোল এস, আমি রিলোড দিলাম। এই যে দেখুন ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল লেখাটি চলে আসছে। এখন আমরা আরও একটি রুট তৈরি করি। খেয়াল করুন, আমি এখানে এসে বললাম রুট ভিউ। ওকে, এই জায়গায় ধরে নিন যে আমি বললাম অ্যাবাউট। আমরা জানি এরকম ফরওয়ার্ড / দিলেও হয়, না দিলেও হয়। কমা দিয়ে জাস্ট এখানে আমি বললাম সফটওয়্যার ডট পেজ। তো এর অর্থ হচ্ছে যে সফটওয়্যার ভিউজের ভিতরে সফটওয়্যার নামক ফোল্ডার থাকবে, তার মধ্যে একটা page.php নামক একটি পেজ থাকবে। মূলত এই ডটের আগের স্ট্রিংগুলো নির্দেশ করে হচ্ছে ফোল্ডারের নাম, আর ডট একদম ডটের শেষে অর্থাৎ লাস্ট ডটের শেষে যেই স্ট্রিং বা নাম থাকবে সেটা হবে আমাদের পেজের নাম। তাহলে আমরা যদি এখন রিলোড দেই অ্যাবাউট বলে, খেয়াল করুন ডেফিনেটলি সে পাবে না, আমাদের রং দেখাবে। এই যে দেখুন কি বলছে যে ভিউ সফটওয়্যার ডট পেজ নট ফাউন্ড। তাহলে এখানে কিন্তু আমাদের page.php ছিল। এই যে খেয়াল করুন page.blade.php ছিল, কিন্তু এইটাকে সে টার্গেট করবে না, টার্গেট করবে ভিউজের ভিতরে সফটওয়্যার নামক ফোল্ডার, তার মধ্যে page.blade.php থাকতে হবে। তাহলে এখানে আমরা একটি ফোল্ডার তৈরি করি, নাম দিলাম সফটওয়্যার এন্টার। এর ভিতরে আমরা একটি পেজ তৈরি করব, নাম কি page.blade.php, কন্ট্রোলে সেভ। ওকে, এখন যদি আমরা রিলোড দিই তাহলে কিন্তু আমাদের আউটপুট চলে আসবে। এই যে দেখুন page.blade.php, এখানে আমি লিখে দেই h1 পেজ ফ্রম সফটওয়্যার ফোল্ডার, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন পেজ ফ্রম সফটওয়্যার ফোল্ডার, এটা চলে আসছে। ওকে, এখন আমরা আরও একটি রুট তৈরি করি। ধরে নিন আমি বললাম রুট ভিউ, জাস্ট এই জায়গায় এসে আমরা বললাম কন্ট্যাক্ট। ওকে, এখানে এসে আমরা বললাম সফটওয়্যার ডট কন্ট্যাক্ট। ওকে, তাহলে কি করতে হবে বলুন তো? কন্ট্যাক্ট হবে আমার রুট, আর সফটওয়্যারের ভিতরে contact.blade.php নামক একটা পেজ আমার থাকতে হবে। ওকে, আমরা যদি কন্ট্যাক্ট বলে রান করি, খেয়াল করুন এখানে এসে আমি বললাম কন্ট্যাক্ট এন্টার। এই যে দেখুন কি বলছে, ভিউ
softall.contact.not found, তার মানে কি এই সফটল হবে আমাদের ফোল্ডার আর কন্ট্যাক্ট হবে আমাদের পেজ। আমি এখানে সফটল না দিয়ে ধরে নিন যে আমি ABC বললাম, রিলোড দেই, এই যে দেখুন কি বলছে abc.contact.not found, তাহলে ABCটা কী হবে বলুন তো? ফোল্ডার হবে। এই যে রিসোর্সেস ভিউজের ভিতরে আমরা একটি ফোল্ডার তৈরি করব, নাম দিব ABC। এরপরে এই ABC ফোল্ডারে আমরা একটি ফাইল তৈরি করব, নাম হচ্ছে contact.blade.php। আমরা কি বললাম? contact.blade.php, কন্ট্রোল S। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন আমার কন্ট্যাক্ট পেজ কিন্তু চলে আসছে। ওকে, এখানে আমরা বলি h1 কন্ট্যাক্ট পেজ লরেম, ওকে, কন্ট্রোল S। এই যে দেখুন এগুলো আমাদের চলে আসছে। ওকে, এখন আমরা আরও একটি রুট তৈরি করি, খেয়াল করুন। আমি এখানে বললাম রুট ভিউ, জাস্ট এখানে আমি বললাম সার্ভিসেস, কমা দিয়ে আমি বললাম সফটল ডট, এখানে আমি বললাম ABC বা XYZ ডট, জাস্ট আমি বললাম সার্ভিস। আচ্ছা বলুন তো এক্ষেত্রে কি হবে? আমরা বলেছিলাম যে ডটের আগ পর্যন্ত, লাস্ট ডটের আগ পর্যন্ত সবগুলোই হবে ফোল্ডার, আর লাস্ট ডটের পরে থাকবে আমাদের পেজ। তাহলে সফটল নামক ফোল্ডারের ভিতরে আমাদের কি থাকবে? XYZ, তার মধ্যে আমাদের থাকবে service.blade.php, কন্ট্রোল S। আমি যদি এখন এখানে সে সার্ভিসেস বলি, এন্টার, এই যে দেখুন নট ফাউন্ড, অর্থাৎ সফটল XYZ এগুলো পাচ্ছে না। তো আমি এখানে সফটল ফোল্ডার আছে, এর ভিতরে তাহলে আরও একটি ফোল্ডার তৈরি করি, নাম দিলাম XYZ। ওকে, এর ভিতরে আমাদের কি হবে? service.blade.php, কন্ট্রোল S, সেভ। এখন যদি রিলোড দেই, এই যে দেখুন service.blade.php পেজটি আমার চলে আসছে। এটা কোথা থেকে পেলো? ভিউসের ভিতরে সফটল, তার ভিতরে কি আছে? XYZ, এর ভিতরে আছে service.blade.php। প্রয়োজন আমি এখানে একটু লিখেই দেই, আমি বললাম সার্ভিস পেজ, ওকে, কন্ট্রোল S। আমরা এখানে লরেম দিয়ে রাখি, কন্ট্রোল S, রিলোড। এই যে দেখুন আমাদের এটা চলে আসছে। তাহলে আমরা বুঝলাম যে এইভাবে আমরা ভিউ তৈরি করে যে কোনো রুট ইউজ করে আমরা যে কোনো পেজকে রান করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমাদের এই কাজটি করতে হবে। যদি আমরা পেজটিকে কোনো ফোল্ডারে রাখতে চাই, অর্থাৎ ভিউজের ভিতরে কোনো ফোল্ডার রাখতে হলে অবশ্যই সেই ফোল্ডারটির নাম দিয়ে তারপরে ডট দিয়ে আমাদের পেজের নাম দিতে হবে। আর যদি আমরা সরাসরি ভিউজের ভিতরে রাখি তাহলে তো আমরা পেজের নাম দিলেই হবে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ভিউ রুট কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে গেট রুটের সাথে আমরা ভিউ পেজকে রান করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।